হ্যালো হ্যালো জি, গুড মর্নিং। ও সরি, গুড মর্নিং নয় এখন, কারণ আমরা এখন বেরিয়ে পড়েছি গুড ইভিনিংয়ে। সো আজকে হলো সানডে, অ্যান্ড সানডেতে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা ছোট্ট রাইডে। অনেকদিন থেকে ভাবছি যাবো বাট যাওয়া হয়নি, আর আজকে বেরিয়ে পড়লাম। প্রায় অনেক দিন পর ভিডিও আসছে, মিনিমাম এক সপ্তাহ পর ভিডিও আসছে আবার, কারণ কি কদিন একটু বিজি ছিলাম, আর সেই কারণে একটু ডিলে হয়ে গেল। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সো আজকে আমি এখন রয়েছিলাম রেলগেটের সামনে, আলিপুরদুয়ার কোর্ট। সো আজকে আমরা যাচ্ছি ডিমাতে। তো অনেক দিন থেকে যাওয়া হয় না, আর তাই আজকে ভাবলাম চলে যাই। আর আজকে অনেক দিন পর কিন্তু আমার সাথে রয়েছে আমাদের ব্লগে, তোমরা দেখতে পারবে বাসুকে, কারণ ও কিন্তু আমাদের আলিপুরদুয়ারে ছিল না এই মুহূর্তে। তো ও গত সপ্তাহে এসছে বাড়িতে, আর আজকে তাই ভাবলাম যে চলো আজকে ঘুরে আসি। তো এখন বাজে দুপুর 3টা, আর আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি রাইডে। সো তোমাদেরকে কিন্তু একটা দেখাবো যে আমার গাড়িতে কিন্তু নতুন করে কিছু মডিফিকেশন করেছি, আর এখনও কিন্তু আমাদের মডিফিকেশন কমপ্লিটটা হয়নি। আর একবারে কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কি ইনস্টল করেছি, কি মডিফিকেশন করেছি। আর আজকে একটা ছোট্ট করে একটা ঝলক তোমাদেরকে দেখাবো, আর কত টাকা কি খরচা হয়েছে তো সমস্ত নিয়ে তোমাদের কাছে আমি শেয়ার করব। আমরা দেখতে দেখতে চলে এলাম জংশন, আর আমার হাতের বাঁ দিকে রয়েছে জংশন রেলওয়ে স্টেশন এই রয়েছে, আর আমার ডান দিকে রয়েছে মা ছিন্নমস্তা মন্দির। জয় মা ছিন্নমস্তা। আর ওই দেখো দূরে আমাদের রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে হাওয়াতে, দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো রয়েছে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, যত সম্ভব এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। হ্যাঁ, কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এটা টাইম হচ্ছে 3:15 নাগাদ। এটা নিউ আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে ছাড়বে। এটা জংশন আলিপুরদুয়ার জংশন টু শিয়ালদা পর্যন্ত যাবে। আর তোমরা যারা আমাদের ডুয়ার্সে আসতে চাও কলকাতা থেকে বা অন্য কোনো জায়গা থেকে, তাহলে তোমরা এই ট্রেনেও আসতে পারো। এই ট্রেনে আসলে কিন্তু তোমাদের একটা সুবিধা কি, তোমরা অনেক সিনিক বিউটি দেখতে পারবে, কারণ এই রুট দিয়ে যে ট্রেনগুলো আসে ডুয়ার্স হয়ে, ওগুলো কিন্তু অনেক ভালো ভালো সিনিক বিউটি তোমরা দেখতে পারবে, বিশাল। তো অনেকদিন পর গাড়িটাকে চালিয়ে কিন্তু বেশ মজা পাচ্ছি, কারণ কি পরশু দিনই আমার গাড়িটা একটু না মোটামুটি ভালোই প্রবলেম হয়েছিল। তো হোলির আগের দিন আমি গাড়িটাকে টোটাল খুলে বানিয়েছি, আর ইতিমধ্যে কিন্তু আমার ওয়ারিংয়ে কিছু সমস্যা হয়ে গিয়েছিল, অ্যান্ড ওয়ারিংয়ের যে আর্থিং রয়েছে সেটা কিন্তু লিকেজ হয়ে গেছিলো, আর সেটার জন্য কিন্তু একটু প্রবলেম দিচ্ছিলো ওয়ারিংয়ে। তারপর আমি যখন খুলে চেক করলাম, তো তারপর কিন্তু দেখে পুরো অবস্থা আমার মাথা নষ্ট হয়ে গেছে ভাই, নতুন গাড়ি এই অবস্থায় ওয়ারিং হয়েছে, মানে টোটাল ওয়ারিং কিন্তু একদম পুড়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। আর ইদানিং থেকে কী হচ্ছিলো, আমি যখন রাইড করছিলাম বা গাড়ি চালাচ্ছিলাম, কিছুক্ষণ চালানোর পর দেখি গাড়ি থেকে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো, ঠিক আছে, স্মেল পাচ্ছি, অনেক স্মেল পাচ্ছিলাম। তো কাজের জন্য আমি ভাবছিলাম মানে সময় পাচ্ছিলাম না, তো সেই কারণের জন্য তো করা হয়নি। তো পরশুদিন ভাবছি না ভাই আজকে গাড়িটাকে কমপ্লিট করাতে হবে, কারণ কি ছোট্ট একটা ভুলের জন্য না সেটা বিশাল বড় একটা মানে ক্ষতি হয়ে যায়, এরকম ব্যাপার আর কি। তো সেই জন্য আমি সেদিনকাই ওটাকে বানিয়ে ফুল সার্ভিসিং করেছি, আবার টোটাল ওয়ারিংয়ের কাজও করানো হয়েছিল। তারপর থেকে কিন্তু গাড়িটা চালিয়ে ভাই পুরো দুর্দান্ত লাগছে ভাই, পুরো সেরা লাগছে এখন চালিয়ে। আর গাড়িতে মডিফিকেশন করার পর আমি যতটা ভেবেছিলাম যে গার্ড লাগানোর পর হয়তো গাড়িটা একটু ওয়েট হবে, ঠিক আছে, গাড়িটা একটু হয়তো স্পিডটা একটু কম পাবো বা কিছু ইস্যু থাকবে, তো আমি কিন্তু কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না। কারণ কি ক্র্যাশ গার্ড লাগানোর আগে গাড়ির যে অবস্থা আমি পেয়েছিলাম, তো সেম পরিস্থিতি কিন্তু এখনও পাচ্ছি। আরও কিন্তু আগে থেকে গাড়িটা এখন মনে হয় যে একটু হ্যাভি মনে হচ্ছে, গাড়িটা কিন্তু সেরকম ভাগছেও ভালো, কোনো কিন্তু ইস্যু নেই এই মুহূর্তে। তো চলো, কোনো প্রবলেম না হলেই
সো এখন আমি যাব সোজা, আর আমার লেফটে চলে যাচ্ছে হাইওয়ে। এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে, হাতে ডান দিক দিয়ে যাবে আসাম, আর বাঁ দিক দিয়ে তোমরা তো জানোই শিলিগুড়ি রাস্তা NH31। আর সেটাকে কিন্তু আমরা বাইপাস করে আমরা নিয়ে নিলাম রাইট টার্ন। আমরা যাচ্ছি কোথায়? আরে ভাই ডিমার উদ্দেশ্যে, ভাই ডিমা। আর এই দেখো ভাই, জঙ্গলে প্রবেশ না করতে ভাই এদের দেখা পেয়ে গেছি। হ্যালো, তাকিয়ে আছে ভাই। তোমরা হয়তো আলিপুরদুয়ারে অনেকে তোমরা জানো এই জায়গাটার, এটা হচ্ছে পানিঝোড়া। আর পানিঝোড়া বৈগ্রাম বলে একটি জায়গা। আর সেটা হচ্ছে ওই যে ঘরগুলো দেখছো না, এটা হচ্ছে বুক ভিলেজ যেটাকে বলে, মানে বৈগ্রাম। তো এটাকেই কিন্তু বৈগ্রাম বলে। তোমরা যারা বইপ্রেমী, যারা বই পড়তে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই তোমরা এখানে আসতে পারো। এটা কিন্তু রয়েছে একদম পানিঝোড়ার মধ্যেই। পানিঝোড়ার সামনে যে ব্রিজটা হচ্ছে দেখবে, তার পাশেই কিন্তু রয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলে এসেছি ডিমা সেই ব্রিজের ওপরে। ওই দূরে রয়েছে ডিমা ব্রিজ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডিমা ব্রিজের ওপরে। ওদিকে কিন্তু প্রচণ্ড ফগ রয়েছে, এর জন্য সেই পাহাড়ের যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা কিন্তু আমরা দেখতে পারবো না। আমরা ফাইনালি চলে এলাম ডিমা ব্রিজে। আর দেখো জাস্ট ভিউটা হচ্ছে ঠিক এরকম এখানকার। আর এখন বাজে ঘড়িতে সময় 3টা 34 সময়। আর দেখো এখানে কিন্তু মেঘলা হয়ে রয়েছে, হতে পারে বৃষ্টি হতে পারে এখানে। আর দেখো নদীতে কিন্তু একদমই জল নেই, এখানে পুরো শুকনো রয়েছে। আর আজকে সানডেতে, তাই দেখো এখনও কিন্তু সেই ভিড়টা কিন্তু এখনও পড়েনি। আর এখানে কিন্তু সানডে করে বা কোনো অকেশনে কিন্তু আরও অনেকটাই ভিড় পড়ে যায় এখানে। তো আর একটু পরে হয়তো আরও ভিড় আসবে। মাত্র 3:30 বাজে, এখনও মোটামুটি 5টা পর্যন্ত সময় রয়েছে, বা সন্ধ্যার পরে কিন্তু ভিড় হয় এখানটায়। অনেকেই আসে এখানে ঘুরতে, সময় কাটাতে, আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যের একটা অনুভব করতে। আর তোমাদের সাথে আজকে একজনকে দেখাচ্ছি। তো আজকে অনেক দিন পরে কিন্তু ওর সাথে আমাদের দেখা হচ্ছে। আর রাইডে কিন্তু অনেক দিন পর, প্রায় 1 বছর পর হবে না রাইডে? 1 বছর হবে। হ্যাঁ, প্রায় 1 বছর, 1 বছর হয়নি, প্রায় 1 বছর পর আজকে আমার সাথে রাইডে বেরোবে, ছোট্ট একটা রাইডে। তো বাসু প্রায় অনেক দিন থেকে আসে না। তো ফাইনালি ও বাইরে ছিল, বাইরে থাকে। তো 1 সপ্তাহ হলো না আসছিস? 1 সপ্তাহ হলো আসছে। তো কেমন লাগছে বল, অনেকদিন পর ডিমাতে আসছি? অনেকদিন পরে আসলাম, ভালো লাগছে। লাস্ট টাইম মানে আমি যাওয়ার আগে 5-6 দিন আগে আসছিলাম আমি এখানে। আচ্ছা, প্রায় 1 বছর পরে একটু ভালো লাগবে অনেকদিন পরে আসলে। কারণ যারা মানে ঘন ঘন যারা আসবে, ধরো সপ্তাহে একবার করে বা 3 সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে আসবে না, তাদের কাছে কিন্তু একটু সেরকম কোনো নতুন কিছু লাগবে না। ঠিক আছে, যারা অনেকদিন পরে আসবে, হঠাৎ করে বা একদিন আসবে বা মাসে একদিন আসবে, তাদের কাছে একটু অলরেডি ভালো লাগবেই। আমার কাছে ঠিক আছে, মতো লাগতেছে এখন। তো ওর কাছে নতুন মতোই লাগবে, কারণ কি সেই 1 বছরে কিন্তু এখানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানটায় তো ভালোই লাগে এখন দেখতে জায়গাটা। হ্যাঁ, অনেকটা। আমি আগে কোনোদিন দেখিনি যে ডিমাতে এক ফুটও জল ছিল না, জল থাকে। হ্যাঁ, একটু হলে জল লাগে, কিন্তু এখন কিন্তু একদমই শুকনা, শুকনা। একটুকু জল নেই। কিন্তু দেখো চারিদিকটা শুধু মানে সাদা হয়ে গেছে, শুধু বালি আর বালি রয়েছে, বালি আর পাথর রয়েছে। এদিকেও দেখো সেম, পুরো বালি আর পাথর রয়েছে এখানটা। আর দেখো এখানে নদীর মধ্যে ভাই গরু চড়ছে, ভাই গরু এখানে ঘাস খাচ্ছে এখানটায়। কি অবস্থা, একটুকু জল নেই। সাথে যে এতক্ষণ ধরে আমি বলছিলাম যে গাড়ি কিছু মডিফিকেশন করেছি, তো ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখে নাও। কিন্তু এখনও কিন্তু টোটাল মডিফিকেশন আমার কমপ্লিট হয়নি, আরও কিছু কাজ বাকি রয়েছে। আর এখন কিন্তু আমি মোটামুটি ধরো ফগ লাইট ইনস্টল করেছি, ক্র্যাশ গার্ড ইনস্টল করেছি, আরও কিছু কিন্তু আমার বাকি রয়েছে। টোটাল কিন্তু কাজ আমার কমপ্লিট হয়নি। যতটা করেছি তত তোমার কাছে দেখাচ্ছি, চলো।
তোমাদের কীরকম লাগলো গাড়ির সেই ছোট্ট একটু মডিফিকেশনের ভিডিও, তো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও মানে এই মডিফিকেশনটা কীরকম লাগছে। আর আরেকটা কথা বলি তোমাদের, যে ক্র্যাশ গার্ডটা যে কালারটা রয়েছে ব্ল্যাক কালার, তো তোমরা বলো ব্ল্যাক কালারটা ভালো লাগছে না গোল্ডেন কালার করাবো, কারণ আমি কনফিউজ ছিলাম যে ব্ল্যাক না গোল্ডেন। তো অনেকে আমাকে বলছিল ব্ল্যাক করাতে, আবার অনেকে বলছিল গোল্ডেন করাতে। এখন তোমরাই কমেন্ট বক্সে বলো আর তোমরা ভোট দাও যে ব্ল্যাক করাবো না গোল্ডেন করাবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রয়েছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কমেন্ট বক্সে কিন্তু বলতে ভুলো না কেমন লাগলো ভিডিওটি। সো বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। Tie you up now. I don't wanna do the thing